আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব নতুন আসছেন বা পুরান আছেন, যারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, তারা কিভাবে নিজের ড্রাইভিং লাইসেন্স বাই করতে পারেন, আমি এখন কমপ্লিট কিছু প্রসেস আপনাদেরকে অর্থাৎ গাইডলাইন জানিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা দেখুন, আপনারা কিন্তু নিজে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাই করতে পারবেন। আপনার অন্যের কাছে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা অন্যের কাছে যান, যেমন ভাই আমার লাইসেন্সটা বাইর করে দেওয়ার জন্য প্রসেসটা কি, তাহলে তো কিছু টাকা লাগতে পারে। যেমন আপনি যদি কোনো মক্তব থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিতে হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগে। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও কিন্তু টাকা লাগতে পারে। এবং কিনা অন্যান্য কার্যক্রম অর্থাৎ অন্যান্য প্রসেস করার জন্য কিন্তু টাকা লাগতে পারে। আপনারা নিজের চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন দেখুন, আপনারা সর্বদা কি করবেন, আপনাদের আপসির অ্যাকাউন্ট আছে, সৌদির প্রত্যেক প্রবাসী কিন্তু আপসির অ্যাকাউন্ট আছে। আপনারা আপসির অ্যাকাউন্ট লগ ইন করেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বা অন্যান্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। বুক করার পরে আপনারা যে দিনের জন্য ড্রাইভিং স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন, ওই দিনে আপনারা ড্রাইভিং স্কুলে যেয়ে উপস্থিত হয়ে যাবেন। যাওয়ার পরে তাদেরকে বলবেন আমি ড্রাইভিং লাইসেন্স নিব, তখন তারা একটা ফর্ম দিব। ফর্মটা কিন্তু আরবিতে পূরণ করবেন, তারাই পূরণ করে দিবে। দেওয়ার পরে আপনারা ফাইলটা জমা দিবেন। দেখুন, ফাইলটা জমা দেওয়ার পরে আবার একটা কথা বলতে নয় কি, আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নেবেন, ছোটো গাড়ির ড্রাইভিং লাইসেন্সের কথা আমি বলতেছি, আপনারা যদি একটু শিখে যান তাহলে কিন্তু আপনারা কম খরচে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাই করতে পারবেন। সো তারা কিনবো, আপনাকে আপনার ফাইলটা জমা নিবে, জমা নেওয়ার পরে আপনাকে বসতে বলবে। বসার পরে আপনারা কি করবেন, তখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে ছোটো গাড়ি দিবে। আমার পিছনে কিন্তু বড় ট্রাক, এটা হেভি লাইসেন্স নেওয়ার জন্য, কিন্তু ছোটো গাড়ি দিবে। দেওয়ার পরে তারা দেখবে আপনি কি ভালো পারেন। যদি তাদের মনের মতো হয়, হ্যাঁ আপনি গাড়ি ভালো চালাতে পারেন, তাহলে আপনাদের কম খরচে মাত্র 690 রিল দিয়ে আপনারা লাইসেন্স বাই করতে পারেন। যদি আপনারা মোটামুটি পারেন, মানে অর্থাৎ 50%, তাহলে আপনাদেরকে 1600 রিয়ালের মতন লাগবে। আর যদি আপনারা কমপ্লিট পারেন না, তারা তো দেখবে আপনারা পারেন না পারেন, তাহলে আপনার প্রায় 87 রিয়ালের মতন লেগে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন ভালো গাড়ি চালাতে পারবেন, আপনারা ওখানে গিয়ে ভয় পাইবেন না। আপনারা সুন্দর করে গাড়ি চালাবেন, সুন্দর করে বেল্টটা পরবেন, এবং হ্যান্ড গার্ডটা ছাড়বেন, এবং সুন্দর করে যেরকম বলবে ওই রকম চালানোর জন্য বলবেন। সো 3 ক্যাটাগরিতে আপনাদেরকে ওই পেপার একটা দিবে। যখন আপনারা দেখবে লাইসেন্স ভালো পারেন না, ড্রাইভ করতে ভালো পারেন না খারাপ পারেন, তখন তারা দেখবে। দেখার পরে আপনাদের 3 ক্যাটাগরিতে ওই ফর্মটা দিবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে মানে কমপ্লিট আপনার লাইসেন্স পারেন, ড্রাইভ করতে পারেন, আপনাদেরকে অনলি 3 দিনের ট্রেনিং, 2 দিনের ট্রেনিং দিবে, আর একদিন পরীক্ষা বা আরেকদিন কম্পিউটার পরীক্ষা। সো এ ক্যাটাগরিতে হয়েছে মাত্র 690 রিয়াল, বি ক্যাটাগরিতে হয়েছে 1600 রিয়াল, আর সি ক্যাটাগরিতে হয়েছে 27 রিয়াল। 3 ক্যাটাগরিতে। যদি আপনারা দেখেন আপনার সি ক্যাটাগরিতে পড়ে গেছে 27 রিয়াল, তাহলে সমস্যা নেই, আপনারা যে ট্রেনিং দিয়ে 1 মাসে ট্রেনিং দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারবেন। আর যদি বলেন না আমি আর যাবো না, আমি আবার সুন্দর করে শিখে আবার নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাব, তখন কম খরচে আমি চাই লাইসেন্স বাই করতে পারেন। এই প্রসেসটা করতে পারেন, আপনার সমস্যা নেই। সো যখন আপনাদের হাতে পেপার দিবে, তখন আপনারা দেখতে পাবেন আপনারা কোন ক্যাটাগরিতে এই লাইসেন্স বাই করার জন্য দিচ্ছে। যদি আপনারা এই ক্যাটাগরিতে দিচ্ছে, অর্থাৎ 690 রিয়াল, আপনারা 690 রিয়াল পেমেন্ট করে দিবেন। কিভাবে পেমেন্ট করবেন, সৌদি আরব প্রতিটা লোকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ওয়ালেট অ্যাকাউন্ট আছে। আপনার ওয়ালেট অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনারা সাবমিট করে দিতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার জন্য 200 রিয়াল দিতে পারেন 5 বছরের জন্য। যদি আপনার 10 বছরের জন্য প্রিন্ট করেন, তাহলে 60 রিয়াল পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনাকে পেপার দেওয়ার পর আপনি জানতে পারেন আপনার কোন ক্যাটাগরিতে ট্রেনিং দিচ্ছে। যদি এই ক্যাটাগরি, তাহলে আপনার 2 দিন লাগবে ট্রেনিং দেওয়ার জন্য, আর একদিন পরীক্ষা। আপনাদেরকে বলতে চলে যাওয়ার জন্য, অমুক তারিখে উপস্থিত হওয়ার জন্য আপনাদের একটা ভিডিও লিঙ্ক ফাটা দিব, একটা SMS ফাটা দিব। ওইটা লিঙ্কটা ওপেন করবেন, ওইটা হচ্ছে মাত্র আপনাদের কম্পিউটার ট্রেনিং। আপনারা কম্পিউটারের ট্রেনিং দিবেন বা আপনাদেরকে ডাকো অমুক তারিখে কম্পিউটার ট্রেনিং, আপনারা কম্পিউটার ট্রেনিং দেওয়ার জন্য উপস্থিত হবেন। এমনকি না কম্পিউটার ট্রেনিং শেখার জন্য আপনাদেরকে লিঙ্ক ফাটা দিব, ওখানে ভিডিও দেওয়া আছে আপনার কম্পিউটার কি শিখাবে দিবে, বা অথবা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার ট্রেনিং এর একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে আপনারা শিখে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি কম্পিউটার ফেল করেন 3 বার আপনারা সাল দিবে, তো 3 বার পরে আপনাদের কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে। এমনকি না আপনাদের প্রতিবারে কিন্তু তখন সিরিয়াল করে লাগবে যতবার আপনার কম্পিউটার ফেল করবেন। হেলি ভিউয়ার্স, আমি একটা কথা বলতে না, আপনারা যদি পার্কিং ভালো ফাঁস করে ফেলেন, তাহলে আপনাদের কম্পিউটারে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ পার্কিং ফাঁস করলে কম্পিউটার 2-3 বার ফেল করলে অটোমেটিক অনেক সময় দিয়ে দেয়। আমি যখন লইছি তখন কিন্তু এরকম, আমি একবার ফেল করছি, পরবর্তী এক পুলিশ আইসা আমাকে বলছিল কি করার জন্য। তখন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সার্চ করছি, আমি কিছু ইংলিশ জানি না, ইংলিশ জানি, তারপরে বলছি ইংলিশ জানি না। তখন সে একটু হেল্প করছে, তখন আমার কম্পিউটার পাস হয়ে গেছে। সমস্যা নেই, আমি ড্রাইভিং লাইসেন্স যখন নিচ্ছি আর তখন। আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাবেন, অবশ্যই ভয় পাইবেন না, আপনারা সহজে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন না। আর হেলো ভিউয়ার্স,
আর যদি আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন, তাহলে আমার এই ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন আপনারা নিজেরা কীভাবে সৌদি আরব সহজে ড্রাইভিং লাইসেন্সটা বাইর করতে পারেন। আমি কমপ্লিট প্রসেসটুকু বলে দিচ্ছি। এবং কিনা আবার একটা কথা, আপনারা যখন কম্পিউটার স্কুলে আপনারা যখন ড্রাইভিং স্কুলে যাবেন ট্রেনিং দেওয়ার জন্য, তখন আপনারা যেদিন যাবেন ওই দিন আপনাদেরকে ফেরত পাঠিয়ে দিবে। সো অনেকে বলে ভাই আমি ড্রাইভিং স্কুলে গেছি, আমার পেপার দেওয়া দিছে 2 মাস পর 3 মাস পরে আসার জন্য। সো কি জন্য? অনেক ড্রাইভিং স্কুলে অনেক ভিড় থাকে, অনেক লোকের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যায়, সেজন্য অনেক ভিড় থাকে। আর কোনো ড্রাইভিং স্কুলে কম, অর্থাৎ আপনি আজকে উপস্থিত হবেন, 1 সপ্তাহ পরে আপনাকে ডাকবে ট্রেনিং দেওয়ার জন্য বা এই কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য, এবং পার্কিং এর পরীক্ষা দেওয়ার জন্য। আর অনেক ব্যস্ত অনেকগুলো ড্রাইভিং এই স্কুল আছে, ওটাতে অনেক টাইম লাগে যায় ড্রাইভিং লাইসেন্স বাহির করার জন্য। সো লিভার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা নিজে কীভাবে সৌদি আরব সহজে ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারেন। আমি কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে দিয়েছি। সো লিভার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে সৌদি আরবের মধ্যে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।